বারবার আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস পরিষ্কার বলেছে, গত 15-16 বছর এই দেশে উলামায়ে কেরাম স্বাধীনভাবে মাহফিল করতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। ডক্টর ইউনূস বলতেছে, আজ থেকে কোন মাহফিলের জন্য কোন সরকারি লোকের কোন অনুমতি লাগবে না। যার যখন যেখানে মনে চায় মাহফিল করবে। এর পরেও মাহফিলে অনুমতি দিতে কারো কারো গায়ে লাগে। কথা বলেন। কোরআন সুন্নাহর কথা যে যখন যেখানে চায় বলার স্বাধীনতা রাখে, বাধা দেওয়ার নিষেধ করার অধিকার পৃথিবীর কারো ছিল না, নাই, হবেও না। যেসব কালো হাত কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দিতে চায়, আমরা ওইসব কালো হাত ভেঙে চুরমার করে দেব। কে কে রাজি আছেন হাত দেখান। শাইখুল হিন্দের সন্তানেরা জেগেছে। আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে, ইউনূস সরকারের পরে যেন ইসলামী সরকার আসে। কথা বলেন। পাড়ায় মহল্লায় সব জায়গায় একই আওয়াজ, আমরা ভবিষ্যতে ইসলামী সরকার চাই। আমরা সবাইকে দেখা শেষ, এবার আমরা ইসলাম দেখতে চাই। পারবেন? পারবেন? ইসলাম কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন। তবে পুরো জাতির একটা স্লোগান হওয়া চাই যে আমরা ইসলাম চাই, আমরা সংসদে ইসলাম চাই, আদালতে ইসলাম চাই, হাট বাজারে ইসলাম চাই, পরিবারে ইসলাম চাই, সর্বত্র আমরা ইসলাম চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, যেই কর্মসূচি দিবে, আমরা জীবন দিয়ে হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি 4টা কথা বলবো, সংক্ষেপে বললাম। আরেক বীর মুজাহিদ, আমরা জেলে গেলেও ধন্য, বাইরে থাকলেও ধন্য। সাখাওয়াত হোসেন রাজি মুফতি আমিনী সাহেবের জামতা, প্রথমবার জেলে গিয়েছেন 4 মাস, 4 মাসে হাফেজ হইয়া বাইরে। জেলে না গেলে হয়তো হাফেজ হওয়াটা হইতো না। তাহলে জেল ওনার জন্য মোবারক। কথা বলেন। শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি শেখুল হিন্দের সঙ্গে জেলে গিয়েছেন, রমজানের 1 মাসে হাফেজ হয়ে গেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বিয়ে পড়াইছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজের মেয়ের সঙ্গে। মেয়েটা ছিল হাফেজে কোরআন। হাফিজ হুজুর বললেন, আমিনী যদি হাফেজ হইতো ভালো হইতো। কথা বলেন। আমিনী বড় মাপের আলেম, বড় মাপের এই মুফতি, কিন্তু হাফেজ না। যদি হাফেজ হইতো তাহলে ভালো হইতো। আমিনীর মাথায় এটা লাগছে। বিয়ের পরে যে শুরু করেছে, 6 মাসে হাফেজ হইয়া ফিরছে। সুবহানাল্লাহ বলেন। হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ, হযরতের উস্তাদ, আল্লাহু আকবার, তিনিও হাফেজ ছিলেন না। দেওবন্দে যখন শুনেছেন মদনী রহমতুল্লাহ আলাইহি হাফেজ হয়েছেন 1 মাসে, তিনিও চেষ্টা করে হাফেজ হয়ে গেছেন 6 মাস। তাহলে আমাদেরকে জেলে নিয়েও লাভ নাই। জেলে নিলে জেল আবাদ হবে, জেলে আমরা হাফেজ হয়ে বাইর হব। কথা বলেন ঠিক না বেঠিক? জেল জুলুমকে ভয় পান? আমি তো বলি বারবার মরেছি, আর কখন মরবো। দুনিয়ার কাউকে ভয় পাবো না। আমাদের তেজগাঁওতে 2টা থানা আছে, একটা তেজগাঁও থানা, একটা তেজগাঁও শিল্পাঞ্চল থানা। আর তেজগাঁও আসনটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। বুঝতে পারছেন তো? তেজগাঁওয়ে যতগুলো মাদ্রাসা আছে সব ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর দাস, যা জি হুজুর করত। একমাত্র আমরা কোনোদিন যাই নাই। কথা বলেন।
আলহামদুলিল্লাহ বলে আমরা কোনোদিন যাই 15-16 বছরে কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই নাই, কোনো প্রোগ্রামের জন্য যাই নাই, কোনো বিষয় ডাকলেও আমরা যাই নাই। আমরা তাদের থেকে দূরে রয়েছি। কই আমাদের মাদ্রাসা তো কিছুই করতে পারে নাই। আলহামদুলিল্লাহ লেখাপড়ার দিক থেকেও আমাদের মাদ্রাসা পুরো তেজগাঁওয়ের মধ্যে 1 নম্বর, এবং আর্থিক সচ্ছলতার দিক থেকে 1 নম্বর, খাওয়া দাওয়ার দিক থেকেও আমাদেরটা সবার উপরে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা আছে নবীজির ইশারায়, এটা চলবে আল্লাহর দয়ায়। কথা বলেন। অনেকে মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে যদি চাঁদা বন্ধ করে দেয়, কওমি মাদ্রাসা চাঁদা দিয়ে চলে না, আল্লাহর দয়া দিয়ে চলে। কথা বলেন, কার দয়া দিয়ে চলে? বিগত 15-16 বছর চামড়া বাবদ টাকা পায় নাই কওমি মাদ্রাসাওয়ালারা। 15-16 বছরের আগে এক একটা গরুর চামড়ার মূল্য ছিল 2,500 থেকে 3,000 টাকা। গত 15-16 বছরে দাম পড়ে গেছে 1-150 টাকা। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? তাহলে চামড়ার টাকা না পাওয়ার কারণে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন দল চাঁদা না দিলেও মাদ্রাসা বন্ধ। নবাবে দক্ষিণ একটা চিঠি লিখলো দেওবন্দে যে आप मौलवी साहब कुरान हदीस पढ़ते रहे, पढ़ाते रहे, आपको क्या जरूरत पड़ी कि इंग्रेज के खिलाफ करे? আপনারা আলেম ওলামা কোরআন হাদিস পড়বেন, পড়াবেন, আপনাদের কি প্রয়োজন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করা? अगर आप इंग्रेज के खिलाफ बंद न करे तो मैं माहाना जो 10,000 रुपया दिया करता हूं उसे बंद कर दूंगा। যদি ইংরেজের বিরোধিতা বন্ধ না করেন, আমি মাসিক যে 10,000 টাকা করে দিয়ে আসছি এটা বন্ধ করে দেব। খেয়াল করেন, शेखुल हिंद रहमतुल्लाह जवाब दिलेन, ये इदारा हम दीन के इशाअत के लिए कायम किए। এই দারুল উলুম দেওবন্দ ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, দিন বিকনে কে লিয়ে নেই, ধর্ম বিক্রি করার জন্য নয়। जो हमें खरीदना चाहते हैं उसके एक एक पैसा हम दारुल उलूम के लिए हराम समझते हैं। যে টাকা দিয়ে আমাদেরকে কেনার স্বপ্ন দেখে তার এক এক টাকা, এক এক পয়সা দেওবন্দের জন্য হারাম মনে করি। तुम कब आए? आओ, हम एक एक पैसे हिसाब कर रहे हैं, सब तुम्हें वापस करूंगा। তুমি কবে আসবে? আসো, তোমার দেওয়া প্রতিটি পয়সা হিসাব করতেছি, তোমাকে সম্পূর্ণ ফেরত দেব। তোমার পয়সার কারণে দিন বিক্রি করব, আমরা বিক্রি হওয়ার মানুষ না। দেওবন্দ বন্ধ হয়ে গেছে। কথা বলেন। কোন মাদ্রাসা কোন দলের চাঁদা না দেওয়ার কারণে বন্ধ হবে না, কারণ এই প্রতিষ্ঠান শুরু হয়েছে আল্লাহ রাসূলের আদেশে, চলবে আল্লাহর দয়ায়। আমরা ভাগ্যবান যদি আমরা শরীক থাকতে পারি। কথা বলেন না, মাদ্রাসা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। আমার একটা টাকা যদি মাদ্রাসার কাজে ব্যয় হয়, আমার একটা টাকা যদি একজন তালিবে ইলমের জন্য ব্যয় হয়, আমরা ভাগ্যবান। আল্লাহর দ্বীন আল্লাহ রাখবেন, কিভাবে রাখবেন তিনি ভালো জানেন। রাশিয়া মহাদেশ সমাজতন্ত্রবাদীরা দখল করেছে। 70 বছর জমিনের উপরে একটা মাদ্রাসাও ছিল না, একটাও না। শুধু মাদ্রাসা নয়, আরবি লিখা কাগজের একটা টুকরা যদি কারো কাছে পাওয়া যেত, তাকে যাবজ্জীবন জেল দেওয়া হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। এইরকম বিভীষিকাময় অবস্থা ছিল রাশিয়া মহাদেশে। 70 বছর পরে যখন সমাজতন্ত্রের পতন হলো, কমিউনিজমের মরণ হলো, আলেম শূন্য হওয়ার কথা, হাফেজ শূন্য হওয়ার কথা, দেখা গেল লক্ষ লক্ষ আলেম, লক্ষ। কোথায় হয়েছে মানুষ? মুসলমানরা আন্ডারগ্রাউন্ড খনন করে, মাটির নিচে গর্ত করে, ওস্তাদ আর ছাত্র 5 বছর 10 বছরের জন্য নেমে পড়েছে
হাফেজ আলেম হইয়া সেখান থেকে বের হয়েছে। বলুন, কোরআনের এই বাতি জ্বালিয়েছে কে? দুনিয়ার কারো সাধ্য আসেনি বাবার, সাধ্য আসেনি বাবার। আবু জাহিল আবু লাহাবরা বহু চেষ্টা করেছে, পারে নাই। ১,৫০০ বছর ধরে দুনিয়ার বেঈমান কাফেররা বহু চেষ্টা করেছে, পারে নাই। এখনো দুনিয়ার কাফের বেঈমানরা চেষ্টা করে যাচ্ছে, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন সুন্নাহর পাহারাদার হিসাবে আমাদেরকে কবুল করেন, মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন।